আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটি জায়গা সম্পর্কে আপনাদেরকে লোকেশন দিব। দেখতেই পারছেন অসাধারণ কিছু জায়গা, অসাধারণ কিছু খাবার। হ্যাঁ, আজকে গিয়েছিলাম ডাকবাংলা বাজারের উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল খেলা দেখতে আর কি। খেলা দেখে ফিরে আসার সময় অসাধারণ একটি জিনিস চোখে পড়লো, যা কিন্তু খেলা দেখতে যাওয়ার সময়ই আমার চোখে পড়েছিল। কিন্তু ভাবলাম আসার সময় এটা অবশ্যই ভিজিট করে যাব। তো দেখতেই পাচ্ছেন গাছে কি সুন্দর অসাধারণ লাইটিং করছে। আর এখানে দেখেন একটি পাত্র পড়ে আছে, পাত্রে দুধ আছে। আর এই মোটা কিছু গাছ দেখা যাচ্ছে, এই গাছটা সম্ভবত হাজরা গাছ। আর পাশেই এটা আমরা বটবৃক্ষ বলেই চিনি আর কি, যার ছায়া তলে শীতল করি আমরা আমাদের শরীরটাকে। হ্যাঁ বন্ধুরা, সুন্দর একটি জায়গা যা দেখলে আপনার মন ভরে যাবে। এবং এই সুশীতল বটবৃক্ষের নিচেই একটু সময় কাটাতেও ইচ্ছা করবে। হ্যাঁ, আমাদের একটু বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন প্রকার মানসা এবং মান্যত করে থাকি। এই হাজরাতলা নামক এই জায়গাটিতে অনেকেই কিন্তু মান্যত করে থাকে, যা খুবই দৃষ্টিকটু এবং আমার অপছন্দ। ইসলাম যা একদমই পছন্দ করে না। হ্যাঁ, এই হাজরাতলা ঠিক যে রাস্তার উপরে এটি অবস্থিত, সেই জায়গায় এখন কিছু ফাস্টফুডের দোকান হয়েছে, অসাধারণ কিছু দোকান হয়েছে। এবং দূর দূরান্ত থেকে জায়গাগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। অনেকে এসে নিরিবিলি সময় কিন্তু এখানে কাটাচ্ছে, দেখতেই পারছেন। পর্যাপ্ত পরিমাণ মানুষ এখানে এসে দাঁড়াচ্ছে। এই লোকেশনটা আপনাদের একটু বলে নিই। এটা হচ্ছে কাতলামারি বাজার থেকে ডান হাতে বৈডাঙ্গা বাজারে যাতে যে রাস্তা, সেই রাস্তার বকশিপুর এবং রাজনগরের মাঝখানে আর কি এই হাজরাতলা। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি টি স্টল। হ্যাঁ, এখানে মাটির পাত্রে প্লাস এমনি যে পাত্র আছে সে পাত্রে ভিন্নধর্মী চা, কফি এবং বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তারা এখন বিক্রি করে থাকছেন। তাদের মোটামুটি নতুন দোকান হয়েছে এখানে। এখন টেস্ট করে দেখার জন্য আর কি আমরা আসলাম। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে নতুন, দোকানটিও নতুন। এবং আশেপাশে সবচেয়ে বিশেষত্ব কোনো ঘরবাড়ি নাই কিন্তু, সব দূর দূরান্তে। তো আমরা দুধ চার অর্ডার দিয়ে দিলাম যে আমরা একটু দুধ চা খাবো। দেখেন আমাদের সেই দুধ চা ডাবল হিট করা হচ্ছে, অসাধারণ একটি বিষয়। তো ডাবল হিট চলাকালীন সময় আপনাদের একটু জেনে নিই, তার পাশেই কিন্তু আপনি পাবেন চটপটি, ফুচকা, হালিম। বুঝতেই পারছেন তো কি আকারে এখানকার পরিবেশটা উন্নত হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আরেকটু পাশে যদি একটু তাকান, তাহলে এখানে মাত্র 2.5 টাকা পিস সিঙ্গারাও কিন্তু তারা বিক্রি করছে। একদম পড়ন্ত বিকেলে কেবল সিঙ্গারা নিয়ে আসলো, এটা ভাজা হবে, চুলা জ্বালানো হলো। তো আমাদের ভাগ্যে আর হয়নি, আমরা সন্ধ্যা লেগে যাওয়ার কারণে আমরা এখান থেকে বের হওয়ার চিন্তা করছিলাম। এর জন্য শুধু চায়েরই অর্ডার দিয়েছি। হ্যাঁ, আমাদের সেই চা কিন্তু ইতিমধ্যে ডাবল হিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা চলছে। হ্যাঁ, তাদের নতুন দোকান তো একটু ওয়েস্ট হচ্ছে। আমি তাদেরকে বললাম যে আপনাদের চা কিন্তু নষ্ট হচ্ছে, পড়ে যাচ্ছে। তো তারা বলল নতুন দোকান হিসাবে আমরা চেষ্টা করছি ভালো করার। তো দেখা যাক তাদের এই চা খেয়ে কী রিপোর্ট দেয় আমার সহযাত্রীরা। কেননা আমি দুধ চা খাইনি, আমি চিনিবাদ গ্রিন টি খেয়েছি। তো তাদের কাছ থেকে একটু মতামত নেওয়ার জন্য অপেক্ষা করতেছি। আপনাদের বিশেষত্ব জানিয়ে দিই, এই চায়ের মূল্য কিন্তু 20 টাকা কাপ। আর এখানে কফি পাবেন 10 টাকা কাপ, গ্রিন টি পাবেন 10 টাকা কাপ। আর আদার্স যে হালিম দেখলেন, হালিম 50 টাকা, ফুচকা 50 টাকা বাটি, এবং চটপটি আছে 30 টাকা থেকে 50 টাকার মধ্যে। হ্যাঁ, কখন এখানে আসবেন এবং কখন এই জায়গাগুলো খোলা থাকবে? প্রত্যেক দিন বিকাল থেকে রাত 11টা পর্যন্ত। হ্যাঁ, অসাধারণ এই জায়গাটিতে আসলে আরেকটু নতুন আকর্ষণ আপনি পাবেন। সেটা হচ্ছে এখন শীতকাল, দেখতেই পাচ্ছেন কিছু খেজুর গাছ। এখানে কিন্তু এই খেজুর গাছ ওঠানো হয়েছে অলরেডি। এখান থেকে আপনি খেজুরের টাটকা রস সকাল এবং সন্ধ্যায় পাবেন, রস যখন চালু হবে। আরেকটু বিশেষ জানিয়ে রাখছি, সেটা এখানে